ওম গাম গণপতে নমঃ। প্রতিটি দিন এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরো সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা। আপনার রাশি আজ আপনাকে কি পথ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশিফলে। আজ 17ই আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 31শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 19 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 10টা বেজে 57 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 3 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে সপ্তমী তিথি, 17ই আগস্ট রাত 11টা 56 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে অষ্টমী তিথির সূচনা হবে। এই দিনে মূলত সপ্তমী তিথির অন্তর্গত। আজকে পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের নক্ষত্র থাকছে ভরণী নক্ষত্র রাত 8টা বেজে 41 মিনিট পর্যন্ত। তারপরে কৃতিকা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ বিকেল 5টা বেজে 15 মিনিট পর্যন্ত। তারপরে ধ্রুব যোগের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বপকরণ দুপুর 1টা বেজে 5 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে বাল্বকরণ রাত 11টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ সকালে থাকবে 5টা বেজে 19 মিনিট থেকে 7টা বেজে 1 মিনিট পর্যন্ত এবং থাকবে 8টা বেজে 43 মিনিট থেকে 10টা বেজে 25 মিনিট পর্যন্ত। আর দুপুরে থাকতে চলেছে 2টো বেজে 30 মিনিট থেকে 4টে বেজে 13 মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকবে 6টা বেজে 7 মিনিট থেকে 7টা বেজে 47 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল বিকেলে 4টা বেজে 31 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 7 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিতই নয়। আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত। আজকে রয়েছে শীতলা সপ্তমী। কৃষ্ণপক্ষের এই সপ্তমী দেবী শীতলা পুজো করা হয়। পরিবারের সদস্যদের সুস্থতা, বিশেষ করে চর্মরোগ বা বসন্ত রোগ থেকে আরোগ্য লাভের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে। আজ রয়েছে শ্রাবণ মাসের শেষ দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি শ্রাবণ মাসের শেষ দিন, পরের দিন থেকে ভাদ্র মাসের সূচনা হবে। মেষ রাশি অ্যারিস, 17ই আগস্ট 2025 রবিবার। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে, যা আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে চলেছে। আপনার রাশি অধিপতি মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করার কারণে আপনার যোগাযোগ এবং কর্মশক্তি তুঙ্গে থাকবে। রবি আপনার পঞ্চম ঘরে শক্তিশালী অবস্থানে থাকায় আপনার শিক্ষার ক্ষেত্রে শুভ ফল দেবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যকে আরো বলবান করে তুলবে, তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বিরত থাকা জরুরি। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত কর্মব্যস্ত এবং উৎসাহবাঞ্চক হতে চলেছে। আপনার মধ্যে থাকা শক্তি এবং উদ্যোগ আপনাকে যে কোনো কাজে এগিয়ে নিয়ে যাবে। নেতৃত্বের ক্ষমতা প্রদর্শনের সুযোগ আসবে এবং আপনি সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, তবে নিজের আবেগ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে রাখা জরুরি, নতুবা ছোটখাটো ভুল হতে পারে। সামগ্রিকভাবে সুযোগগুলিকে কাজে লাগাতে পারলে দিনটি আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার উদ্যম এবং কর্মদক্ষতা প্রশংসিত হবে। নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্ট আপনার হাতে আসতে পারে, যা আপনার কেরিয়ারের জন্য লাভজনক প্রমাণিত হতে পারে। সহকর্মীদের সাথে আপনাদের বোঝাপড়া ভালোই থাকবে, তবে নিজের মতামত জোর করে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকা খুবই জরুরি। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা আলোচনার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? যারা শিক্ষকতা করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার একাগ্রতা এবং শেখার আগ্রহ বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে লাভদায়ক হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এবং শিক্ষকদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা কিন্তু আপনারা পেয়ে থাকবেন। আর্থিক দিকে আজকের দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফল দেয়। একদিকে যেমন আয়ের নতুন উৎস খুলতে পারে, তেমনি অন্যদিকে হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে। বিনিয়োগের জন্য দিনটি বিশেষ ভালো, তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। তাড়াহুড়ো করে কোনো আর্থিক লেনদেন করবেনই না।
প্রেমের সম্পর্কে আজকের দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ গভীরতা বৃদ্ধি পাবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, এতে সম্পর্ক আরও মজবুত এবং সুমধুর হয়ে উঠবে। আপনার আবেগ এবং অনুভূতি প্রকাশ করার জন্য দিনটি বেশ আইডিয়াল। অবিবাহিত জাতক জাতিকাদের জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে, যা ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাদের। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য? স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে। আপনি সারাদিন শক্তি এবং উদ্দীপনা অনুভব করতে চলেছেন, তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। মাথা ব্যথা বা হজমের সমস্যা দেখা দিলে আজকের দিনে কিন্তু আপনারা অবহেলা করবেন না। পর্যাপ্ত জল পান করুন এবং সময় মতো বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় নীল। শুভ সংখ্যা 9। প্রতিকার, দিনটি শুরু করার আগে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার মনোবল বাড়াতে এবং বাধা দূর করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 17 আগস্ট 2025 রবিবার। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে, যা আপনার যোগাযোগ এবং ভাই বোনেদের সাথে সম্পর্ক মধুর করে তুলবে। চন্দ্র এবং রবির অবস্থান চতুর্থ ঘরে সিংহ রাশিতে অবস্থান করায় পারিবারিক বিষয় এবং গৃহ এবং মানসিক শান্তির দিকে আপনার মনোযোগ বৃদ্ধি করে তুলবে। মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে ধনস্থানে থাকায় আর্থিক বিষয়ে উদ্যোগ বৃদ্ধি পেতে চলেছে, তবে কথাবার্তার সংযম রাখা প্রয়োজনীয়। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্যকে সহায়তা করবে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি বৃষ রাশির জাতকদের জন্য আরাম এবং স্থিতিশীলতার দিন। আপনি আপনার বাড়ি এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। মানসিক স্বাচ্ছন্দ্য খুঁজে পেতে আজ আপনার প্রধান লক্ষ্য হবে কোনো বড় ধরনের ঝুঁকি নেওয়ার পরিবর্তে পুরনো কাজ গুছিয়ে আনা বা ব্যক্তিগত জীবনকে সময় দেওয়ার জন্য দিনটি বেশ আদর্শ। আপনার ধৈর্য এবং স্থির প্রকৃতি আজ আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচিয়ে দেবে। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য? কর্মক্ষেত্রে পরিবেশ শান্তই থাকবে। আপনি যদি বাড়ি থেকে কাজ করার সুযোগ পান, তবে তা আপনার জন্য বিশেষভাবে ফলপ্রসূ হবে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার কূটনৈতিক আচরণ প্রশংসা পাবে। যারা জমি, বাড়ি অথবা যানবাহন সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য দিনটি লাভজনক হতে চলেছে। নতুন কোনো পরিকল্পনা শুরু করার আগে ভালোভাবে চিন্তা করে নেবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন হবে? শিক্ষার্থীদের জন্য দিনটি ভালোই। বাড়িতে পড়ার পরিবেশ অনুকূল থাকবে। যে বিষয়গুলো মনোযোগের সাথে পড়তে হয় সেগুলো আপনি ভালো ফল করবেন। পারিবারিক কোনো কারণে পড়াশোনায় সাময়িক বাধা আসতে পারে, তবে আপনি সহজেই তা কাটিয়ে উঠতে পারবেন। ফিন্যান্সের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? আর্থিক দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক। একদিকে পারিবারিক এবং গৃহস্থালির প্রয়োজনে খরচ বৃদ্ধি পেতে চলেছে, অন্যদিকে অর্থ সঞ্চয়ের দিকেও আপনার মনোযোগ থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কথা বলার সময় সতর্ক থাকুন, কারণ আর্থিক বিষয়ে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রেমের সম্পর্কে আজকের দিনটি আপনাদের জন্য কেমন অতিবাহিত হবে? প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। সঙ্গীর সাথে বাড়িতে সময় কাটানো বা কোনো ঘরোয়া আয়োজনে আপনাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। একে অপরের প্রতি আস্থা এবং বোঝাপড়া বৃদ্ধি পেতে চলেছে। যারা অবিবাহিত, তারা কোনো পারিবারিক অনুষ্ঠানে বা বন্ধুর মাধ্যমে মনের মতো সঙ্গীর খোঁজ পেতে পারেন। স্বাস্থ্যের দিকে আজকের দিন আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটের ওপর ভালোই যাবে, তবে মানসিক শান্তি বজায় রাখার একটু চেষ্টা করুন, কারণ অতিরিক্ত চিন্তা আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। গলা বা কাঁধের ব্যথায় ভুগতে পারেন, তাই সাবধানে একটু থাকুন। বাইরের খাবার এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন অতিবাহিত করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটি শুভ করতে মাতা লক্ষ্মীর পুজো করুন এবং সাদা মিষ্টি কোনো অভাবীকে দান করুন। এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি, 17 আগস্ট 2025 রবিবার। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশিতে গ্রহ সেনাপতি মঙ্গলের অবস্থান, যা আপনাকে অতিরিক্ত শক্তি, সাহস এবং কর্মচাঞ্চল্য প্রদান করবে। আপনার রাশির অধিপতি বুধ, রবি এবং চন্দ্রের সাথে আপনার তৃতীয় ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে। এই গ্রহ সংযোগ আপনার যোগাযোগ, লেখালেখি এবং সাহসিকতাকে বহু গুণে বাড়িয়ে তুলতে চলেছে। শুক্র আপনার দ্বিতীয় ঘরে ধনস্থানে থাকায় আর্থিক দিকে এবং বাচনভঙ্গিতে মাধুর্য আনবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত সক্রিয় এবং যোগাযোগ কেন্দ্রিক হতে চলেছে। আপনার মধ্যে এক নতুন উদ্যম এবং সাহস সঞ্চার হবে, যা আপনাকে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করবে। ছোট ছোট ভ্রমণ বা নতুন মানুষের সাথে আলাপ আলোচনার সুযোগ আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিদীপ্ত উপস্থাপনার প্রশংসা পাবে। নতুন কোনো প্রকল্প শুরু করা বা নেতৃত্ব দেওয়ার জন্য দিনটি আদর্শ। যারা মার্কেটিং, সেল, সাংবাদিকতা অথবা লেখালেখির সাথে যুক্ত, তারা বিশেষভাবে সাফল্য লাভ করতে চলেছেন। তবে সহকর্মীদের সাথে তর্ক জড়ানো থেকে বিরত থাকুন এবং নিজের মতামত শান্তভাবে প্রকাশ করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? যারা শিক্ষকতা করছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল। আপনার শেখার ক্ষমতা এবং একাগ্রতা প্রবল থাকতে চলেছে। বিশেষ করে যারা লেখালেখি, সাংবাদিকতা বা কোনো প্রযুক্তিগত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের অসাধারণ ফল পেতে চলেছেন। যে কোনো জটিল বিষয় আজ সহজেই আপনারা আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিকে আজকের দিনটি কেমন হবে? আর্থিক দিক থেকে দিনটি আপনাদের জন্য বেশ শুভ। আপনার মিষ্টি কথা এবং যোগাযোগের দক্ষতা দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। ভাই বোন বা নিকটাত্মীয়দের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ করে ব্যয় করারও প্রবণতা থাকছে। কেনাকাটার সময় বাজেট মাথায় রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়েই চলুন। প্রেমের সংক্রান্তে আজকের দিনটি আপনাদের জন্য কেমন হবে? প্রেম সম্পর্কে আজ খোলামেলা আলোচনা খুবই জরুরি। সঙ্গীর সাথে নিজের মনের কথা ভাগ করে নিন, এতে সম্পর্ক আরও মজবুত এবং মধুর হবে। আপনার সরাসরি কথা বলার ভঙ্গি সঙ্গী ভুল বোঝার ক্ষমতাকে দূর করবে, তাই শব্দ ব্যবহার করা আপনারা খুব ভালোভাবে ইউজ করবেন। অবিবাহিতদের জন্য নতুন কারোর সাথে আলাপ জমার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কোনো সামাজিক জমায়েত বা যাত্রাপথের মাধ্যমে। স্বাস্থ্যের সম্পর্কে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের দিক থেকে আপনি আজ বেশ শক্তিশালী এবং উদ্যমী থাকবেন। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে চলেছেন, তবে অতিরিক্ত তাড়াহুড়ো বা অসাবধানতার কারণে ছোটখাটো আঘাত বা ছেঁড়াকাটা লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। গাড়ি চালানোর সময় বা ধারালো অস্ত্র চালানোর সময় আজকের দিনে আপনারা সতর্কতা অবলম্বন করা জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ, শুভ সংখ্যা 5। প্রতিকার: দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার বুদ্ধি স্থির রাখতে এবং সমস্ত বাধা বিপত্তি দূর করতে সহায়ক করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 17 আগস্ট 2025 রবিবার কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি চন্দ্র, রবি এবং বুধের সাথে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে সিংহ রাশিতে অবস্থান করছে। এই শক্তিশালী গ্রহ সংযোগ আপনার আর্থিক অবস্থা, পরিবার এবং বাচনভঙ্গিকে বিশেষভাবে প্রভাবিত করবে। আপনার রাশিতেই প্রথম ঘরে প্রেমের কারক গ্রহ শুক্রের অবস্থান আপনাকে আজ বিশেষভাবে আকর্ষণীয় এবং অনুভূতিপ্রবণ করে তুলবে। তবে দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান কিছু গোপন শত্রু বা অপ্রত্যাশিত খরচের কারণ হতে পারে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি কর্কট রাশির জাতকদের জন্য আর্থিক এবং পারিবারিক বিষয় কেন্দ্র করে আবর্তিত হবে। আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে এবং আপনি কোনো ভালোবাসা বা মনোযোগ পাবেন। পরিবার এবং কাছের মানুষের সাথে সময় কাটাতে মন চাইবে। আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসতে পারে, তবে মন কিছুটা চঞ্চল থাকতে পারে এবং খরচের দিকে নজর রাখা প্রয়োজন। আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তার সাথে চললে দিনটি আপনাদের জন্য লাভজনক হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি কেমন আপনাদের জন্য? কর্মক্ষেত্রে আপনার শান্ত এবং কূটনৈতিক আচরণ প্রশংসা পাবে। আর্থিক আলোচনা বা বেতন বৃদ্ধির মতো বিষয়ে কথা বলার জন্য দিনটি অনুকূল। আপনার সৃজনশীল ধারণা সবার আকর্ষণ কাড়বে। যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ। নতুন কোনো দায়িত্ব পেলেও তা দক্ষতার সাথে পালন করতে পারবেন
করবেন আজকের দিনে আপনারা। এডুকেশনে আজকের দিনে আপনাদের জন্য কেমন ফল আছে? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো, বিশেষ করে যারা অর্থ, বাণিজ্য অথবা কলা বিভাগ নিয়ে পড়াশোনা করছেন তারা ভালো ফল পাবেনই। আপনার স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ পড়াশোনায় মনোযোগ দেওয়ার সহায়ক করবে। আর্থিক দিকে আজকের দিনটি কেমন আপনাদের জন্য? আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য, চন্দ্র এবং বুধের সংযোগ আপনার ধনস্থানে শক্তিশালী যোগের সৃষ্টি করছে। নতুন উপার্জনের পথ খুলতে পারে বা আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে চলেছে। বিনিয়োগের জন্য এটি একটি শুভ সময়, তবে দ্বাদশ ঘরে মঙ্গলের প্রভাবে অপ্রত্যাশিত খরচের সৃষ্টি হতে পারে, তাই সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া খুবই জরুরি। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য? প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুব রোম্যান্টিক হতে চলেছে। আপনার রাশিতে শুক্রের অবস্থান আপনার আকর্ষণ বাড়িয়ে তুলবে এবং সঙ্গীর কাছ থেকে বিশেষ মনোযোগ কাড়বে। আপনি আজ খুব অনুভূতিপ্রবণ থাকবেন এবং সঙ্গীর সাথে মনের কথা অকপটে প্রকাশ করবেন। সম্পর্কের সততা এবং গভীরতা বাড়বে। অবিবাহিতদের জন্য নতুন প্রেমের প্রস্তাব আসবে, যেটা কিনা আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন আপনাদের জন্য? স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালো, তবে বিলাসিতা বা আরামের প্রতি ঝোঁক বৃদ্ধি পেতে পারে। খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক থাকুন, কারণ হজমের সমস্যা বা ওজন বৃদ্ধির আশঙ্কা রয়েছে। মানসিক শান্তি বজায় থাকবে, তবে রাতে ঘুমানোর সময় ব্যাঘাত ঘটতে পারে। চোখের যত্ন কিন্তু আজকের দিনে আপনারা একটু নেবেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হালকা ক্রিম কালার। শুভ সংখ্যা 2। প্রতিকার: দিনটি শুরু করার আগে শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি চ্যান্ট করুন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে অনেক গুণ সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। সিংহ রাশি, লিও। 17 আগস্ট 2025 রবিবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আপনার রাশির অধিপতি সূর্য আপনার নিজের রাশিতেই প্রথম ঘরে অবস্থান করছে। এর সাথে চন্দ্র এবং বুধ আপনার রাশিতেই যুক্ত হওয়ায় এক শক্তিশালী রাজযোগের সৃষ্টি করতে চলেছে। এই গ্রহ সংযোগ আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রবল গুণে বাড়িয়ে তুলতে চলেছে। একাদশ ঘর, যেটা কিনা লাভ স্থান, মঙ্গল এবং বৃহস্পতির জুটি অবস্থায় আপনার সমস্ত প্রচেষ্টা এবং সামাজিক যোগাযোগ অসাধারণ সাফল্য এনে দিতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আত্মপ্রকাশ এবং সফলতার দিন। আপনার মধ্যে রাজকীয় আভা এবং নেতৃত্বের গুণাবলী স্পষ্টভাবে প্রতিস্ফুলিত হতে চলেছে। আপনি আজ যে কোণেই যাবেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে। এটি নতুন কিছু শুরু করার, নিজের পরিচয় তৈরি করার এবং দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণের জন্য শ্রেষ্ঠতম দিন। আপনার শক্তি, সাহস এবং বুদ্ধি, এই 3 ধরনের শক্তি আপনারা চমৎকারভাবে সমন্বয় ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে নিজেকে আজকের দিনে একটু দূরে থাকলেই হবে। কর্মক্ষেত্রে আজ আপনাদের জন্য কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার দিন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং অসাধারণ কর্মদক্ষতা আপনাদের সবার থেকে এগিয়ে রাখবে এবং সহকর্মীদেরও মুগ্ধ করে তুলবে। কোনো বড় দায়িত্ব আপনার কাঁধে আজকে আসতে চলেছে এবং আপনি তা সফলভাবে পালন করতে পারবেন এবং প্রশংসাও অর্জন করবেন। পদোন্নতি বা নতুন সুযোগের বিশেষ কোনো শুভ সংবাদ পেতে চলেছেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য নেটওয়ার্কিং এবং নতুন চুক্তি চূড়ান্ত করার জন্য দিনটি অত্যন্ত শুভ। শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ দিন। আপনার একাগ্রতা, স্মৃতিশক্তি এবং বোঝার ক্ষমতা শিখরে থাকবে। আপনি কঠিন বিষয়গুলো সহজেই আয়ত্ত করতে পারবেন। যারা নেতৃত্ব, ব্যবস্থাপনা বা কোনো সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে লাভবান হবেন। পরীক্ষার ফলাফল আপনার পক্ষে আসবে। আর্থিক দিকে আজকের দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত লাভজনক। একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের জুটি অবস্থায় শক্তিশালীভাবে অবস্থান করছে, যেটি বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের সুযোগের সৃষ্টি করছে। আপনার করা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসতে পারে। বন্ধুদের বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, তবে দ্বাদশ ঘরে শুক্রের অবস্থানের কারণে বিলাসিতা বা বিনোদনের জন্য কিছু খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন হবে? প্রেমের
প্রেমের ক্ষেত্রে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গীতে মুগ্ধ করে তুলবে। আপনি সম্পর্কের ক্ষেত্রে নেতৃত্ব দিতে চাইবেন এবং আপনার সঙ্গী তা পছন্দ করবে। দিনটি আপনাদের রোম্যান্সে ভরপুর থাকতে চলেছে। অবিবাহিত জাতক জাতিকারা আজ সহজেই বিপরীত লিঙ্গে দৃষ্টি আকর্ষণ করবেন এবং নতুন কোনো সম্পর্ক শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে খেয়াল রাখবেন আপনার আত্মকেন্দ্রীয়তা যেন সঙ্গীকে আঘাত না পৌঁছায়। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে থেকে আপনি আজ অফুরন্ত শক্তি এবং উদ্দীপনা অনুভব করতে চলেছেন। আপনার জীবন শক্তি আজকের দিনে প্রবল থাকবে। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, তবে অতিরিক্ত উত্তেজনার কারণে মানসিক চাপ বা রক্তচাপের সমস্যা হতে পারে। মাথা ঠান্ডা রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আজকের দিনে আপনাদের জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে অরেঞ্জ কালার। শুভ সংখ্যা 1। প্রতিকার: সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার ইতিবাচক শক্তি এবং সম্মান বহু গুণে বৃদ্ধি করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কন্যা রাশি ভিগর 17 আগস্ট 2025 রবিবার। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ আপনার রাশির অধিপতি বুধ গ্রহরাজ রবি এবং চন্দ্রের সাথে আপনার দ্বাদশ ঘরের সিংহ রাশিতে অবস্থান করছে। এই গ্রহ সংযোগ আপনার মনকে কিছুটা অন্তর্মুখী করে তুলতে পারে এবং খরচ বৃদ্ধি করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হলো আপনার দশম অর্থাৎ কর্মস্থানে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির মতো দুটি শক্তিশালী গ্রহের সংযোগ। এটি আপনার কর্মজীবনের জন্য এক অসাধারণ যোগের সৃষ্টি করছে। একাদশ ঘরে শুক্রের অবস্থান বন্ধুদের থেকে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি কন্যা রাশির জাতকদের জন্য কর্মজীবনের দিক থেকে অত্যন্ত শক্তিশালী, কিন্তু ব্যক্তিগত জীবনে কিছুটা চিন্তার কারণ হতে পারে। আপনার সমস্ত মনোযোগ এবং শক্তি আজ কাজের দিকেই থাকবে, তবে মন কিছুটা বিক্ষিপ্তও থাকতে পারে এবং অপ্রত্যাশিত কিছু খরচ সামনে আসতে পারে। আপনাকে পেশাগত জীবন এবং ব্যক্তিগত অনুভূতির মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে হবে। পরিকল্পনা এবং বাস্তবায়নের মাধ্যমে চললে আজকের দিনটি আপনাদের জন্য সফল হবে। কেরিয়ারে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মজীবনে আজকের দিনটি আপনাদের জন্য অসাধারণ। দশম ঘরে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির সংযোগ আপনাকে প্রচণ্ড শক্তি, সাহস এবং সফলতার সুযোগ এনে দেবে। আপনি কর্মক্ষেত্রে নেতৃত্ব দিতে পারবেন এবং আপনার কাজ প্রশংসিত হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা বড় কোনো প্রকল্পের সুযোগ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো ভালো সুযোগের অপেক্ষা ছিলেন তার জন্য আজ স্বপ্ন পূরণের দিন। তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় বিনয়ী থাকা জরুরি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন ফল দেয়? শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। যারা গবেষণামূলক বা প্রযুক্তিগত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা খুব ভালো ফল পাবেন। তবে দ্বাদশ ঘরে গ্রহের অবস্থানের কারণে মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। বিদেশে পড়াশোনা করার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক দিকে আজকের দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। দ্বাদশ ঘরে সূর্য, চন্দ্র এবং বুধের অবস্থান অপ্রত্যাশিত খরচ, হাসপাতাল এবং ভ্রমণ সংক্রান্ত ব্যয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে একাদশ ঘরে শুক্রের অবস্থানের কারণে বন্ধুদের সাহায্যে বা বড় ভাই বোনেদের মাধ্যমে আর্থিক লাভ হতে পারে। আজ বড় কোনো বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা জরুরি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হবে? প্রেমের ক্ষেত্রে দিনটি কিছু জটিল হতে পারে। কাজের চাপে আপনি হয়তো সঙ্গীকে যথেষ্ট সময় দিতে পারবেন না। আপনার মন কিছুটা অন্তর্মুখী থাকায় সঙ্গীর সাথে দূরত্বের সৃষ্টি হতে পারে। আপনারা আজকে খোলামেলা আলোচনা করুন। যারা অবিবাহিত তাদের বন্ধুত্বের বৃত্ত থেকে কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন হবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উদ্বেগের কারণে ক্লান্তি, অনিদ্রা বা চোখের সমস্যা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়ে চলুন। নিজের জন্য কিছুটা সময় বের করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনিয়মিত করবেনই না। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হালকা সবুজ এবং শুভ সংখ্যা 5। প্রতিকার: সকালে ভগবান গণেশজির পুজো অর্চনা করুন এবং ওম বুধায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার মনকে স্থির রাখতে এবং কর্মক্ষেত্রে বাধা দূর করতে আর আপনাদের ব্রেনকে সঠিক পথে চালিত করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।
তুলা রাশি লেবরা 17 আগস্ট 2025 রবিবার তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য গ্রহের অবস্থান অত্যন্ত শুভ। আপনার রাশির অধিপতি শুক্র আপনার দশম ঘরে কর্মস্থানে অবস্থান করছে, যা আপনার পেশাগত জীবনের সম্মান সাফল্য নিয়ে আসতে চলেছে। সবচেয়ে শক্তিশালী যোগ তৈরি করেছে আপনার একাদশ অর্থাৎ লাভস্থানে সিংহ রাশিতে, যেখানে সূর্য, চন্দ্র এবং বুধ একসাথে অবস্থান করছে। এটি আয়, লাভ এবং ইচ্ছা পূরণের জন্য এক অসাধারণ সংযোগের সূচনা করছে। নবম ভাগ্যস্থানে মঙ্গল এবং বৃহস্পতির মতো দুটি শুভ গ্রহের অবস্থান আপনার ভাগ্যকে বহু গুণে বাড়িয়ে দেবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি তুলা রাশির জাতকদের জন্য অসাধারণ শুভ এবং লাভজনক দিন হতে চলেছে। জীবনের প্রায় সব ক্ষেত্রে আপনি ইতিবাচক ফল পাবেন। আপনার সামাজিক বৃত্ত বাড়বে, বন্ধুদের সাথে সময় কাটাবেন এবং দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। ভাগ্য আপনার সহায়ক থাকবে, তাই যে কোনো কাজে হাত দিলে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল। আজ আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি তুঙ্গে থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে। দশম ঘরে আপনার রাশি অধিপতি শুক্রের অবস্থান আপনার কূটনৈতিক আচরণ এবং শৈল্পিক চিন্তা ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। আপনার আজকে কেরিয়ারের দিকে দিনটি খুবই ভালো। আপনার কাজের মাধ্যমে সম্মান এবং স্মৃতি লাভের আজকে বিশেষ সূচনা রয়েছে। যারা সৃজনশীল পেশা, ফ্যাশন ডিজাইনিং বা জনসংযোগের সাথে জড়িত, তারা বিশেষভাবে লাভবান হবে। নতুন সুযোগ আপনার দরজার আজকে কড়া নাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত সৌভাগ্যপূর্ণ। নবম ঘরে জ্ঞান এবং বিদ্যার কারক বৃহস্পতি এবং শক্তির কারক মঙ্গলের সংযোগ আপনাকে পড়াশোনায় অসাধারণ সফলতা দেবে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কোনো শুভ সংবাদ আসতে চলেছে। শিক্ষকদের পূর্ণ সমর্থন পাবেন এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিকে আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য? আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য অন্যতম শ্রেষ্ঠ দিন হতে চলেছে। একাদশ ঘরে সূর্য, চন্দ্র এবং বুধের শক্তিশালী অবস্থান একাধিক উৎস থেকে আয় নিশ্চিত করছে। পুরনো বিনিয়োগ থেকে বড় ধরনের লাভবান হতে পারেন। বন্ধু বা বড় ভাই বোনেদের মাধ্যমে আর্থিক সম্ভাবনা রয়েছে। আজ যে কোনো ধরনের আর্থিক লেনদেন বা বিনিয়োগ আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে। প্রেমের সম্পর্কে আজকের দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দময় হবে। সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে আলাপ হতে চলেছে, যা একটি সুন্দর সম্পর্কের সূচনা করবে। সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া আরও মজবুত হবে এবং একসাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ সহজেই অন্যদের প্রভাবিত করে তুলবে। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটের ওপর ভালোই থাকবে। আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ শক্তিশালী এবং চনমনে থাকবেন। তবে ষষ্ঠ ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে পুরনো কোনো রোগ বা হজমের সমস্যার সামান্য ভুগতে পারেন। অতিরিক্ত পরিশ্রম বা বিনিয়োগ থেকে বিরত থাকুন এবং একটি সুশৃঙ্খল জীবনযাপন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গোলাপি, শুভ সংখ্যা 6। প্রতিকার দিনটিকে আরো শুভ করতে মাতা লক্ষ্মীর পুজো করুন এবং কোনো অভাবী মহিলাকে সাদা রঙের কোনো বস্ত্র অথবা চাল বা চিনি দান করুন। এটি আপনার সৌভাগ্য এবং আর্থিক সমৃদ্ধিকে বহু গুণে বৃদ্ধি করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃশ্চিক রাশি স্করপিও 17 আগস্ট 2025 রবিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য কর্মজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে সিংহ রাশিতে সূর্য, চন্দ্র এবং বুধের একটি অত্যন্ত শক্তিশালী সংযোগের সৃষ্টি হয়েছে। এটি পেশাগত জীবনে খ্যাতি, সাফল্য এবং নতুন সুযোগের ইঙ্গিত দিচ্ছে। আপনার রাশির অধিপতি মঙ্গল জ্ঞান এবং প্রসারণের কারক বৃহস্পতির সাথে আপনার অষ্টম ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে। এটি গভীর গবেষণা এবং গোপন বিষয় আর আকস্মিক পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। নবম ঘরে শুক্রের অবস্থান ভাগ্যকে সহায়ক করবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য পেশাগত উচ্চ আকাঙ্ক্ষা এবং সাফল্যের দিন। আপনার সমস্ত মনোযোগ এবং শক্তি কর্মক্ষেত্রের দিকে নিবদ্ধ থাকবে। আপনি আজ যা কিছু করবেন তাতেই আপনার কর্তৃত্ব এবং দক্ষতার ছাপ থাকবে। তবে অষ্টম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। গোপনীয়তা বজায় রাখা এবং যে কোনো আকস্মিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা বুদ্ধিমানেরই কাজ হবে।
কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মজীবনে আজকের দিনটি এক কথায় অসাধারণ। দশম ঘরে গ্রহের শক্তিশালী সংযোগ আপনাকে কর্মক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার নেতৃত্ব, বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা সবার নজরে কাড়বে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা সরকারি কোনো কাজ থেকে লাভবান হওয়ার আজকে প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার সম্মান, প্রতিপত্তি আজ বৃদ্ধি পাবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা আজ কোনো শুভ সংবাদ পেতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন ফল নিয়ে আসছে? শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র। যারা গবেষণা, বিজ্ঞান বা কোনো গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আপনার গভীর অনুসন্ধানী মন আপনাকে সাফল্যের দিকে এনে দেবে। তবে পঞ্চম ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীদের মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে বা পড়াশোনায় কিছুটা চাপের অনুভব হতে পারে। আর্থিক দিকে আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য? আর্থিক বিষয়ে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজনীয়। অষ্টম ঘরে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির সংযোগ হঠাৎ করে অর্থ লাভ বা ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। উত্তরাধিকারের সূত্রে সম্পত্তি, বীমা বা অন্যের অর্থ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ফটকা জাতীয় ইনকাম থেকে আজকের দিনে আপনারা একটু সতর্ক থাকুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করুন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য? প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে ধৈর্য ধরতে হতে পারে। কাজের চাপে আপনি হয়তো সঙ্গীকে যথেষ্ট সময় দিতে পারবেন না। আপনার সঙ্গীর সাথে কোনো গভীর বা গোপনীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে যা সম্পর্ককে একটি নতুন মোড় দেবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করুন। যে কোনো ভুল বোঝাবুঝি হলে তা শান্তভাবে আপনারা সমাধান করে নিন। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান ছোটখাটো আঘাত লাগা, দুর্ঘটনা বা অস্ত্রোপচারের সম্ভাবনা সৃষ্টি করছে। তাই গাড়ি চালানোর সময়, রাস্তা পার হওয়ার সময় বা ধারালো বস্তু ইউজ করার সময় সতর্কতা অবলম্বন করুন। মানসিক চাপ বা উত্তেজনা থেকে রক্তচাপ জনিত সমস্যা দেখা দিতে পারে, তাই সেদিকে একটু সংযম থাকুন। যোগ বা ধ্যান আজকের দিনে আপনারা করতে পারেন, সেটি আপনাদের জন্য ভালো হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে মেরুন কালার, শুভ সংখ্যা 9। প্রতিকার দিনটি শুরু করার আগে হনুমান চালিসা পাঠ করতে পারেন। এটি আপনাদের সাহস বৃদ্ধি করবে এবং যে কোনো সম্ভাব্য বিপদ বা বাধা থেকে আপনাদের রক্ষা করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। ধনু রাশি, স্যাজিটেরিয়াস। 17 আগস্ট 2025 রবিবার ধনু রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্র অবস্থান। আজ আপনার জন্য একটি অত্যন্ত সৌভাগ্যপূর্ণ দিন। আপনার ভাগ্যস্থানে নবম ঘরে সূর্য, চন্দ্র এবং বুধের একটি অত্যন্ত শক্তিশালী সংযোগের সৃষ্টি হয়েছে। এটি আপনার ভাগ্য, উচ্চশিক্ষা, ভ্রমণ এবং আধ্যাত্মিকতাকে ব্যাপকভাবে শক্তিশালী করবে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি এবং শক্তির কারক মঙ্গল আপনাকে সপ্তম ঘরে অংশীদারিত্বের স্থানে অবস্থান করছে, যা আপনার ব্যবসায়িক এবং ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত করবে। তবে চতুর্থ ঘরে শনি এবং রাহুর অবস্থান পারিবারিক জীবনে কিছুটা মানসিক চাপের সৃষ্টি করতে পারে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি ধনু রাশির জাতকদের জন্য ভাগ্যোদয় এবং পদোন্নতির দিন। আপনি যে কাজেই হাত দেবেন তাতেই ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণ, নতুন কিছু শেখা বা কোনো আধ্যাত্মিক কাজে মন আকৃষ্ট হতে পারে। আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং জ্ঞান আপনাকে সবার থেকে এগিয়ে রাখতে চলেছে। তবে অংশীদারিত্ব এবং পারিবারিক ক্ষেত্রে আপনাকে কিছুটা ধৈর্য এবং বিচক্ষণতার সাথে চলতে হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মক্ষেত্রে আপনার জন্য একটি অসাধারণ দিন। ভাগ্যের সহায়তায় আপনি সহজেই কঠিন কাজ সম্পন্ন করতে পারবেন। যারা বিদেশি সংস্থার সাথে কাজ করেন এবং বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে চলেছে। ব্যবসায়ী অংশীদারিত্বের জন্য দিনটি ভালো। নতুন চুক্তি বা আলোচনায় সফল হতে পারে, তবে সঙ্গীর সাথে মত বিরোধিতা এড়িয়েই চলুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য? শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম। আপনার শেখার আগ্রহ এবং একাগ্রতা তুঙ্গে থাকবে। উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার জন্য এটি একটি আদর্শ সময়। গুরু এবং শিক্ষকদের কাছ থেকে পূর্ণ সংযোগিতা পাবেন এবং সঠিক দিশা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য লাভের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
অর্থের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন ফলদায়ক? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। ভাগ্য আপনার সহায়ক থাকায় অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে চলেছে। ব্যবসায়িক চুক্তি বা অংশীদারিত্বের মাধ্যমে আর্থিক উন্নতি ঘটবে। বাবার কাছ থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বাড়ি বা গাড়ির পেছনে কিছু অপ্রত্যাশিত খরচ হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র ফলদায়ক। আপনার সপ্তম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির সংযোগ সম্পর্কের মধ্যে আবেগ এবং বোঝাপড়া উভয়ই বৃদ্ধি করে তুলবে। সঙ্গীর সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে, তবে মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে কথার মধ্যে তীব্রতা আসতে পারে, যা ভুল বোঝাবুঝির কারণ হতে চলেছে। অহংকার এড়িয়ে চলুন। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন ফল দেয়? স্বাস্থ্যের দিক থেকে আপনি বেশ উদ্যমী এবং প্রাণবন্ত অনুভব করবেন। আপনার মানসিক শক্তি আপনাকে যে কোনো শারীরিক অসুস্থতা কাটিয়ে তুলতে সহায়ক করবে। তবে চতুর্থ ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে মায়ের স্বাস্থ্যের দিকে এবং পারিবারিক কোনো বিষয় মানসিক চাপ থাকতে পারে। নিজের মানসিক শান্তির জন্য ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ। শুভ সংখ্যা 3। প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে ভগবান বিষ্ণুজীবের পুজো করুন এবং কপালে হলুদ রঙের তিলক ধারণ করুন। এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করে তুলবে এবং সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকন। 17 আগস্ট 2025 রবিবার মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার গ্রহের অবস্থান কিছুটা চ্যালেঞ্জিং এবং গভীর হতে পারে। আপনার অষ্টম ঘরে সিংহ রাশিতে সূর্য, চন্দ্র এবং বুধের একটি শক্তিশালী সংযোগের সৃষ্টি হয়েছে, যা অপ্রত্যাশিত ঘটনা, গভীর চিন্তা এবং পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনার রাশির অধিপতি শনি রাহুর সাথে আপনার তৃতীয় ঘরে অবস্থান করে যোগাযোগ এবং প্রচেষ্টার কিছু বাধা সৃষ্টি করে। ষষ্ঠ ঘরে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে শত্রু এবং চ্যালেঞ্জের বিরুদ্ধে জয়ী করতে শক্তিশালী করে দেবে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি মকর রাশির জাতকদের জন্য কিছুটা রহস্যময় এবং অন্তর্মুখী হতে চলেছে। আপনার কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে, যা আপনার ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরীক্ষা নেবে। এটি কোনো বড় সিদ্ধান্ত নেওয়া বা ঝুঁকি নেওয়ার দিন নয়, বরং পরিস্থিতি পর্যালোচনা করুন এবং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করুন। গোপনীয়তা বজায় রাখা এবং ভেবেচিন্তে কথা বলা আজ আপনার জন্য লাভজনক হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাকে কিছুটা চাপের মধ্যে কাজ করতে হতে পারে। ষষ্ঠ ঘরে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে যে কোনো প্রতিযোগিতা অথবা চ্যালেঞ্জে জয়ী হতে সাহায্য করবে, তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। গোপন শত্রু বা সহকর্মীদের থেকে সতর্কতা থাকুন। যারা গবেষণা, তদন্ত বা কোনো গোপনীয় প্রকল্পের সাথে যুক্ত, তারা আজ বিশেষ সফলতা পেতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য বেশ অনুকূল। যারা গবেষণা, বিজ্ঞান বা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো। আপনার অনুসন্ধানী মন আপনাকে নতুন কিছু শিখতে সহায়ক করবে, তবে সাধারণ শিক্ষার্থীদের মনোযোগে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, তাই একাগ্রতা বাড়ানোর চেষ্টা করুন। আর্থিক দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? আর্থিক দিক থেকে আজ অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজনীয়। অষ্টম ঘরে গ্রহের সংযোগ হঠাৎ করে লাভ অথবা ক্ষতির কারণ হতে পারে। উত্তরাধিকার, বীমা বা অন্যের অর্থ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে, তবে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, শেয়ার বাজার বা ফটকা থেকে সম্পূর্ণ দূরে থাকা জরুরি। আর্থিক লেনদেনের সময় সমস্ত নথি ভালোভাবে পরীক্ষা করে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি গভীর এবং অনুভূতিপ্রবণ হবে। সপ্তম ঘরে শুক্রের অবস্থান সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বজায় রাখতে সাহায্য করবে, তবে অষ্টম ঘরের প্রভাবে সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা গোপনীয়তা নিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না। সততা সম্পর্ককে মজবুত রাখতে সহায়ক করবে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। অষ্টম ঘরের প্রভাবে এবং ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান পুরনো কোনো রোগের পুনরাবৃত্তি বা হঠাৎ করে স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। গাড়ি চালানোর সময় বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন। মানসিক চাপ এবং দুশ্চিন্তা এড়িয়ে চলুন। তার জন্য আজকের দিনে যোগাভ্যাস বা ধ্যান করতে পারেন, এটি আপনাদের জন্য বিশেষ উপকারী হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল। শুভ সংখ্যা 8। প্রতিকার, দিনটিকে শুভ করতে এবং বাধা বিপত্তি দূর করতে শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনার মানসিক শান্তি দেবে এবং বিপদ থেকে আপনাদের রক্ষা করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।
কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 17 আগস্ট 2025 রবিবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আপনার সপ্তম ঘরে অর্থাৎ অংশীদারিত্ব এবং বিবাহের স্থানে সিংহ রাশিতে সূর্য, চন্দ্র এবং বুধের একটি অত্যন্ত শক্তিশালী সংযোগের সৃষ্টি হচ্ছে। এটি আপনার ব্যক্তিগত এবং সম্পর্কে বিশেষভাবে প্রভাবিত করবে। আপনার পঞ্চম ঘরে মিথুন রাশিতে জ্ঞান এবং বিদ্যার কারক বৃহস্পতি এবং শক্তির কারক মঙ্গলের অবস্থান আপনার সৃজনশীলতা, বুদ্ধি এবং প্রেম জীবনে শক্তিশালী করবে। তবে আপনার রাশি অধিপতি শনি রাহুর সাথে আপনার দ্বিতীয় ঘরে ধনস্থানে অবস্থান করায় আর্থিক এবং পারিবারিক বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি কুম্ভ রাশির জাতকদের জন্য সম্পর্ক এবং অংশীদারিত্বের ওপর বিশেষ নজর দেওয়া জরুরি। আপনি সামাজিক মেলামেশা এবং দলগত কাজে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনার সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা আজ বিশেষভাবে প্রশংসিত হয়ে উঠবে, যা আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। অন্যদের সাথে মিলেমিশে কাজ করলে আজ আপনি সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে চলেছেন। তবে কথাবার্তা এবং আর্থিক বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করলেই হবে। কেরিয়ারের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মক্ষেত্রে দলগত কাজ এবং পার্টনারশিপের মাধ্যমে সফলতা আসবে। আপনার যোগাযোগ দক্ষতা এবং নতুন ধারণা ক্লায়েন্টদের প্রভাবিত করবে। নতুন ব্যবসায়িক চুক্তি অথবা আলোচনার জন্য দিনটি বেশ আদর্শ। যারা ব্যবসা করেন তাদের জন্য এটি একটি লাভজনক দিন হতে চলেছে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কারণ তাদের সাহায্যে আপনাদের প্রয়োজন হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন ফলদায়ক হবে? শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ দিন। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শক্তির কারক মঙ্গলের সংযোগ আপনার শেখার ক্ষমতা এবং সৃজনশীলতাকে তুঙ্গে করে তুলছে। যারা কলা, সাহিত্য, ডিজাইনিং অথবা যে কোনো প্রযুক্তিগত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে লাভবান হবেন। গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে বেশি উপকারিতা পাবেন। অর্থের দিকে আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য? আর্থিক দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফল দেয়। ব্যবসায়িক অংশীদারিত্ব থেকে লাভবান হলেও দ্বিতীয় ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে পারিবারিক খরচ বৃদ্ধি পেতে পারে, যা অর্থ সঞ্চয়ের কিছু বাধা আসতে পারে। জীবনসঙ্গী বা ব্যবসায়িক সঙ্গীর মাধ্যমে আর্থিক লাভের যোগ রয়েছে, তবে কথা দিয়ে কাউকে আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার আগে দুবার ভাববেন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য? স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটের ওপর ভালোই থাকবে। আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ সক্রিয় থাকতে চলেছেন। ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থান আপনাকে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে, তবে দ্বিতীয় ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে গলা, দাঁত এবং খাদ্যাভ্যাসে সংক্রান্ত সমস্যায় ভুগতে চলেছেন। আজকের দিকে সেদিকে একটু খেয়াল রাখলেই হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে আকাশী নীল। শুভ সংখ্যা 8। প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে কোনো অসহায় বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন অথবা কোনো তিল দান করুন। এটি আপনার রাশির অধিপতি শনিদেবকে বলবান করবে এবং পারিবারিক এবং আর্থিক দিক থেকে আপনাদের বাধা বিপত্তি দূর করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মীন রাশি পাইসেস 17 আগস্ট 2025 রবিবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি মিশ্র প্রভাবের দিন। আপনার রাশিতে প্রথম ঘরে কর্মফলদাতা শনি এবং মায়াবী গ্রহ রাহুর অবস্থান আপনাকে কিছুটা আত্মকেন্দ্রিক এবং চিন্তাশীল করে তুলবে। আপনার ষষ্ঠ ঘরে সিংহ রাশিতে সূর্য, চন্দ্র এবং বুধের মতো তিনটি গ্রহের শক্তিশালী অবস্থান আপনাকে দৈনন্দিন কাজ, প্রতিযোগিতা এবং স্বাস্থ্যের বিষয়ে সচেতন রাখবে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি মঙ্গলের সাথে আপনার চতুর্থ ঘরে সুখ স্থানে অবস্থান করছে, যা পারিবারিক বিষয়ে মনোযোগ দাবি করবে। তবে পঞ্চম ঘরে শুক্রের অবস্থান প্রেম এবং সৃজনশীলতার জন্য বেশ শুভ। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য কঠোর পরিশ্রম এবং বাস্তবতাবাদী হওয়ার দিন। আপনার দৈনন্দিন জীবনে ছোটখাটো চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে হতে পারে। শনি এবং রাহুর প্রভাবে আপনি হয়তো কিছুটা বিভ্রান্ত এবং মানসিক চাপের মধ্যে থাকতে পারেন, তবে ষষ্ঠ ঘরে গ্রহের শক্তিশালী অবস্থান আপনাকে যে কোনো এবং বাধা অতিক্রম করার শক্তি যোগান দিচ্ছে। আজ নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং মানসিক স্থিরতা বজায় রাখা আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি অত্যন্ত ব্যস্ত দিন। আপনাকে রুটিন মাফিক কাজ এবং দায়িত্বগুলিকে নিষ্ঠার সাথে পালন করার দিন হতে চলেছে। সহকর্মীদের সাথে কোনো বিষয়ে মতবিরোধ বা প্রতিযোগিতা হতে পারে, তবে আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মাধ্যমে আপনি সহজেই তা জয়ী করতে পারবেন। যারা সেবা অথবা স্বাস্থ্যক্ষেত্রে কাজ করেন তাদের জন্য দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন কোনো বড় প্রকল্প শুরু করার চেয়ে পুরনো কাজ শেষ করার দিকে আজকের দিকে মনোযোগ দিলে আপনাদের জন্য বিশেষ ভালো ফলদায়ক হবে।
শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফল দেয়। পঞ্চম ঘরে শুক্রের অবস্থান সৃজনশীল বিষয় বা কলার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি করে তুলবে, তবে প্রথম ঘরে শনি এবং রাহু কারণে মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে। একাগ্রতা ধরে রাখতে আপনার কঠোর পরিশ্রম করতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফল কিন্তু পাবেনই। আর্থিক দিকে আজকের দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মধ্যম। ষষ্ঠ ঘরের প্রভাবে স্বাস্থ্য এবং দৈনন্দিন প্রয়োজনে খরচ বৃদ্ধি পেতে পারে। কোনো পূর্ণ ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে। আজ কাউকে টাকা ধার দেওয়া বা বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা জরুরি। পারিবারিক সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার পঞ্চম ঘরে প্রেমের কারক শুক্রের অবস্থান সম্পর্ককে মধুর করে তুলবে। সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন এবং মনের কথা খুলে বলতে পারবেন। আপনাদের মধ্যে বোঝাপড়া গভীর হবে। অবিবাহিতদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে চলেছে, যা আপনাদের মানসিক শান্তি দেবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের দিকে আপনি বিশেষভাবে নজর দেওয়া জরুরি হবে আজকের দিনে আপনাদের জন্য। আপনার রাশিতে শনি এবং রাহুর অবস্থান মানসিক চাপ, ক্লান্তি এবং পুরনো কোনো রোগের পুনরাবৃত্তি ঘটতে কিন্তু দেখা দিচ্ছে। ষষ্ঠ ঘরে গ্রহের অবস্থান ছোটখাটো অসুস্থতার ইঙ্গিত দিচ্ছে। অলসতা ত্যাগ করুন। আজকের দিনে আপনারা জি জান লাগিয়ে কাজ করে যান। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হালকা হলুদ। শুভ সংখ্যা 3। প্রতিকার: আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করতে কোনো মন্দিরে ছোলার ডাল বা হলুদ মিষ্টি দান করুন এবং ওং শ্রী বিষ্ণুবে নব মন্ত্রটি জপ করুন। এটি আপনাদের অত্যন্ত উপকারিতা লাভ করবেন এবং আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 17 আগস্ট 2025 রবিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সকাল 6:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে দুপুর 12:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধ্যে 6:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে মধ্যরাতে 1টা নাগাদ। আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে জোয়ারের সময় হলো সকাল 2:40 নাগাদ এবং প্রথম ভাটার সময় হলো সকাল 8:55 নাগাদ এবং দ্বিতীয় জোয়ার হবে দুপুর 3:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত 9:30 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।